দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। নিষেধাজ্ঞা থাকলেও বরাবরই রাশিয়ার পাশে থাকে চীন, আর তাই যুদ্ধ শুরুর পর উল্টো বেড়ে যায় মস্কোর রাজস্ব সংগ্রহ, যার পেছনে অনেকখানি অবদান রয়েছে বেইজিংয়ের। এতে অর্থনৈতিকভাবে মস্কোকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয় পশ্চিমা দেশগুলোর। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন দুভাগে বিভক্ত, ঠিক তখনও অভিযান পরিচালনার জন্য রাশিয়ার কোনো সমালোচনাও চীন। উল্টো যুদ্ধে রাশিয়াকে সামরিক অস্ত্র দিয়ে চীন সহায়তা করছে বলে অভিযোগ তোলে পশ্চিমারা। এসব বিবেচনায় মস্কো বেইজিং এর সম্পর্ক মোটেও ভালো চোখে দেখছে না পশ্চিমারা। তবে এতদিন প্রকাশ্যে না বললেও পশ্চিমা বিশ্বের হুমকি থামকি ও চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে ইউক্রেন ইস্যুতে মস্কোকে সরাসরি সমর্থন দিল বেইজিং। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন বলেন, যুক্তরাষ্ট্র ও ইউর পক্ষ থেকে বেইজিং এর ওপর চাপ অব্যাহত থাকলেও অবস্থান বদলাবে না শি জিনপিং প্রশাসনের। আর তাইওয়ান ইস্যুতে রাশিয়াও চীনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডং জুন। এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ও রুশ প্রতিরক্ষামন্ত্রী। এদিকে ইউক্রেন ইস্যুতে পরাশক্তি চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের খবর সামনে আসতেই পশ্চিমাদের দুশ্চিন্তা আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।